সিরিয়াসলি আমি ড্রোন উড়াতে যে কখনো এতটা প্রবলেমের মধ্যে পড়িনি। ও মাই গড, ক্যান্সেল ল্যান্ডিং শুরু হয়ে গেছিল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি আপনার সাথে। আর বর্তমানে আমি আছি হচ্ছে আমার বাসার রুফটপে। তো এখন আমি সন্ধ্যাবেলা এবং এটা যথেষ্ট ক্লাউডি ওয়েদার প্লাস যথেষ্ট উইন্ডি। আমি এখন ড্রোন ফ্লাই করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ড্রোনটা অনেক স্ট্রাগল করছে এখানে স্থির থাকার জন্য। আমি ড্রোনটা চেঞ্জ করব, সো আমি চেঞ্জ করে আপডেট করব। চলুন আজকে এটার মোটামুটি একটা রেঞ্জ টেস্ট করি। এটাতে 88% বর্তমানে ব্যাটারি আছে। সো আমি এখন এটাকে ফ্লাই করব নর্মাল মোডে, ফ্লাই করে দেখি। আচ্ছা, এটা রেঞ্জ টেস্ট করার জন্য আমি যেটা কাজ করে নেই যে আমি আমার ড্রোনটার ব্যাটারিটা চেঞ্জ করে নিই, তাহলে আমি এটার প্রপারলি রেঞ্জ টেস্টটা করতে পারবো। তো এখন আমি 96% ব্যাটারি হেলথ নিয়ে টেক অফ করতেছি। সো মোটামুটি ওয়েদারের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। আমি বর্তমানে টেক অফ করলাম 96% ব্যাটারি হেলথ নিয়ে। সো লেটস সি কি অবস্থা। যদিও প্রচন্ড উইন্ড, আপনাদের সাথে আমি এই ফুটেজটা শেয়ার করছি যে ফুটেজটা নিয়ে আমি বর্তমানে যাচ্ছি। সো অলরেডি অনেক সন্ধ্যা হয়ে গেছে এবং অনেস্টলি স্পিকিং এখন একটা রাত মনে হচ্ছে। তো আমি যেহেতু ড্রোনটা এইভাবে ফ্লাই করছি, সো এটাতে লাইটটা কম পাচ্ছি। লাইট এক্সপোজার বাড়ানোর জন্য আমি ড্রোনটাকে আরেকটু উপরে নিয়ে গেলাম। এটা দেখাচ্ছে যে মোটামুটি আপনার চার্জ হচ্ছে 90%। এখন রিমেইনিং 96%-এ আমি টেক অফ করেছিলাম। এখন হচ্ছে 750 মিটারের মতো ড্রোন অলরেডি চলে গেছে। সো দেখা যাক আর কত দূর আমি নিতে পারি। আমি যখন ব্যাটারিটা 60%-এ চলে আসবে তখন আমি আসলে ড্রোনটাকে ফ্লাই করা বন্ধ করে দিব। তখন আমি রিটার্ন টু হোমে দিয়ে দিব। আর যেহেতু আজকে যেটা হচ্ছে যে বাতাস, আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাস প্রবাহের দিকটা এই দিকে। সো উইন্ড কিন্তু এই ডিরেকশনে, আমি যে ডিরেকশনে ড্রোনটাকে পাঠিয়েছি এই ডিরেকশনে কিন্তু উইন্ডটা ফ্লো হচ্ছে। তো যে কারণটাতে আমার আসার সময় যথেষ্ট বেগ পোহাতে হতে পারে ড্রোন নিয়ে। লেটস সি কি অবস্থা হয়। অলরেডি এটা 1200 মিটার চলে গেছে। সো ড্রোনের একটা লোকাল রেগুলেশন আছে, সেটা হচ্ছে যে আপনি ড্রোন যেখানে ফ্লাই করবেন সেটা হচ্ছে 60 মিটারের উপরে ফ্লাই করা যাবে না। এটা হচ্ছে লোকাল রেগুলেশন, এটার একটা ভায়োলেশন হয়। অনেকে এটা আপ টু 500 মিটার পর্যন্ত ফ্লাই করে, বাট এটা আসলে করা উচিত না। কারণ আপনি যদি, এখন আমি বর্তমানে 48 মিটার উপর দিয়ে ড্রোন ফ্লাই করছি, তো এটা করা উচিত না। কারণ আশপাশে এয়ারপোর্ট থাকলে যখন এয়ারক্রাফটটা টেক অফ করে সেটার সাথে কিন্তু স্ট্রাইক করতে পারে এবং এটার জন্য কিন্তু একটা বিশাল প্রবলেম, মানে লাইক অনেক বড় একটা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে, অনেক জীবনহানি হতে পারে। তো আপনারা যারা জানেন না যে এয়ারক্রাফটের সাথে ড্রোন, কিংবা অনেক সময় দেখেন ছোট একটা বার্ড স্ট্রাইকও যদি এয়ারক্রাফটের সাথে হয় সেটা কিন্তু একটা ডিভাস্টেটিং একটা সিচুয়েশন ক্রিয়েট করে। তো এই ড্রোনের স্ট্রাইকটা আপনি বুঝতে পারছেন, ইটস আ ভেরি হার্ড ম্যাটেরিয়াল রাদার দেন বার্ড, তাই না? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আপনাদের। বিশেষ করে এসব জায়গাগুলোতে আবেগের বশে মেঘের উপরে চলে যাবেন না ড্রোন নিয়ে। যাবেন অবশ্যই যে জায়গাগুলোতে আপনার একটু আপনি বুঝতে হবে যে কোন জায়গা দিয়ে এয়ারক্রাফট যাচ্ছে আসছে, বাট লোকাল রেগুলেশন সবসময় মেনে ড্রোন ফ্লাই করবেন। যেমন দেখুন আমি 48 মিটার উপর দিয়ে ফ্লাই করতেছি, সিগন্যাল উইক দেখাচ্ছে। সো আমি একটু এই পাশটাতে টার্ন করার চেষ্টা করছি। লেটস সি কি অবস্থা। এখন সন্ধ্যার বেলায় একটু সিগন্যাল উইক দেখাচ্ছে। আমি যে ড্রোন যেদিকে ফ্লাই করছি এই দিকটাতে আমি এখন নিয়ে যাই, তাহলে আই গেস সিগন্যালটা একটু বেটার ওয়েতে পাবো। অটো রিটার্ন টু হোম দেখাচ্ছিল, রিটার্ন টু হোমটা কেটে দিলাম কারণ এটাকে আমার অ্যালটিটিউডটা একটু বাড়াতে হবে, কারণ ড্রোনের সিগন্যাল লস্ট হয়ে গেছে। তো ড্রোন কিন্তু এখন আমার আরসি থেকে ডিসকানেক্ট হয়ে গেছে এবং ড্রোনটা মোটামুটি 2 কিলোমিটার দূরে যে আরসি থেকে ডিসকানেক্ট হয়েছে।
এখন দেখি ড্রোন অটো রিটার্ন টু হোম আসে কিনা। তো আমি যেখানে যেতে চাই, Landing. ও মাই গড, ক্যান্সেল ল্যান্ডিং। ল্যান্ডিং শুরু হয়ে গেছিল। মাই গড, Return to home. এখন যেটা হয়েছে, ড্রোনটা অলমোস্ট 2 কিলোমিটার দূরে, যে আমি 4 কিলোমিটারও পাঠিয়েছি। ইদানিং ডিজে ড্রোনে অনেক ঝামেলা হচ্ছে। আপনারা জানেন যে ড্রোন কিন্তু অনেক হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সো এখন আমি আজকে একটা জিনিস টেস্ট করব ড্রোনের। সেটা হয়েছে যে আপনার এই ড্রোনটা আমি পুরোপুরি ছেড়ে দিলাম, কন্ট্রোলার ছেড়ে দিলাম। দেখি এটা আপনারা দেখতে পাচ্ছেন, ড্রোন হচ্ছে অটো রিটার্ন টু হোমে আসতেছে। তো যদি ইন কেস এরকম কিছু হয়, তবে আমি আজকে একটা জিনিস, ভয়ঙ্কর জিনিস একটা হচ্ছে আপনার করলাম, মানে অবজার্ভ করলাম, যেটা এর আগে কখনো ঘটে নাই। ড্রোনটা যখন আমার আরসি থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, ফার্স্টে অটো রিটার্ন টু হোমে আসার ট্রাই করছিল, তখন আমি ক্যান্সেল দিয়ে আমি চিন্তা করলাম এই সব ক্ষেত্রে যেটা হয় যে নেটওয়ার্ক ইন্টারফেয়ারেন্স হয়, অনেক সময় অ্যালটিটিউডটাকে বাড়ালে নেটওয়ার্কের যে ফ্রিকোয়েন্সিটা তখন কিন্তু সে ভালোভাবে ক্যাচ করতে পারে। তো এই যে আবার কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। সো অটো ল্যান্ডিং দেখাচ্ছিল যে ল্যান্ডিং ওখানটাতেই ল্যান্ড করবে। সো ওখানে ল্যান্ড করলে আপনি বুঝতে পারতেছেন আমার বাসা থেকে 2 কিলোমিটার দূরে। সো আমি ড্রোনটাকে হয়তোবা ফিরে পেতামও না ওখানে ল্যান্ড করলে। সো যাই হোক, ল্যান্ডিং দেখাচ্ছিল। পরে আমি এটাকে হুবার, আমি জাস্ট এই দেখেন, এটা না, জাস্ট আমি ক্যামেরাটাকে একটু উপরে উঠালাম, আর কিছু না। সো এটা ড্রোন কিন্তু অটো রিটার্ন টু হোমে আছে। সো লেটস চেক ইট আউট যে কতটুকু প্রপার পজিশনিং মেনটেন করে ড্রোনটা আসতে পারে। আমি সেটাই চেষ্টা করব। তো এখন ড্রোনটা দেখতে পাচ্ছি 1300 মিটার দূরে আছে। আর আমি এটা যে ড্রোনটা ফার্স্টের দিকে কিনেছিলাম, সো এটা অনেক পুরান হয়ে গেছে ড্রোনটা, নতুন অনেক মডেল বের হয়েছে। সো আমি যেটা করব, আমি ড্রোনটাকে হচ্ছে আপনার এই যে বারবার স্ট্রং উইন্ড ওয়ার্নিং, এয়ারক্রাফট মানে আসতে যে প্রবলেম হচ্ছে, বারবার ভাইব্রেট করতেছে আরসি। তো আমি ড্রোন আসলে চেঞ্জ করব এবং ভেরি সুন আমি নতুন একটা ড্রোন কিনবো। তো আমি এটা সেল করে দিব। তারপর সেই হোক, দেখছি রেঞ্জ টেস্ট আমি নর্মালি অনায়াসে হচ্ছে 4 থেকে 5 কিলোমিটার দূরে পাঠিয়েছি, এর আগে কয়েকবার পাঠিয়েছি। বাট নাওয়েডেজ অনেক প্রবলেম হচ্ছে, ড্রোন হারানোর ঘটনা ঘটছে। তো আমি সবাইকে অনুরোধ করবো, যারা ড্রোন ফ্লাই করেন অবশ্যই একটা সেফ অ্যালটিটিউড মেনটেন করবেন। সব জায়গা দিয়ে ফ্লাই করবেন না, রেস্ট্রিক্টেড এরিয়াগুলো মাথায় রাখবেন। আপনাকে যদিও ড্রোন নাও বলে দেয় যে এটা রেস্ট্রিক্টেড এরিয়া, তারপরেও এটা আপনার মাথায় রেখে ফ্লাই করতে হবে। কিছু কিছু জায়গা মানে সেন্সিটিভ এরিয়াগুলোতে ড্রোন ফ্লাই করা কিন্তু উচিত না। আর অনেকেই জিজ্ঞেস করেন যে ড্রোন ফ্লাই করার জন্য পারমিশন দরকার পড়ে কিনা। হ্যাঁ, যেটা হচ্ছে এই দেখেন, স্ট্রং উইন্ড ডিটেক্ট বারবার রেড সিগন্যাল দিচ্ছে। সো আই এম ওয়েটিং ফর, দেখি আমার বাসায় আসতে সে কত সময় লাগায় এবং সে প্রপারলি পজিশনিং মেনটেন করে ড্রোনটা আসতে পারে কিনা কন্ট্রোলার ছেড়ে দিলে, এবং তার মানে কতটা অ্যাকিউরেটলি সে ল্যান্ড করতে পারে, এটা হচ্ছে আমি আজকে চেক করব। হ্যাঁ, স্যাটেলাইট পজিশনিং ইজ উইক, বারবার দেখাচ্ছে রিটার্ন টু ফেল, নো স্যাটেলাইট পজিশনিং সিগন্যাল ইন্টারাপ্টেড ডিউ টু উইক স্যাটেলাইট পজিশনিং সিগন্যাল পে আর Return to home. বারবার ইন্টারাপ্টেড হচ্ছে। রিটার্ন টু হোম বারবার ইন্টারাপ্ট হচ্ছে কেন জানি। উইক স্যাটেলাইট পজিশনিং দেখাচ্ছে, মাত্র হচ্ছে স্যাটেলাইট অলরেডি 14টার নিচে চলে আসছে। Return to home. সিরিয়াসলি আমি ড্রোন উড়াতে যে কখনো এতটা প্রবলেমের মধ্যে পড়ি নাই। Return to home. It's very বিলিভ মি, আমি ড্রোন উড়াতে যে কখনো এতটা প্রবলেম ফেস করি নাই যতটা আমি আজকে ফেস করছি। আমি জানি না কেন বাংলাদেশে মনে হয় ড্রোন ফ্লাই বা কোনো কিছু খুব স্ট্রিক্ট করে দিছে। সো যারাই পরবর্তীতে কোনো ড্রোন ফ্লাই করবেন, স্ট্রং উইন্ড ডিটেক্ট করছে, কারণ আমি যে পাশটাতে বায়ু প্রবাহ ঠিক উল্টা দিকে হচ্ছে, ড্রোন এই দিকেই পাঠিয়েছি, যাওয়ার সময় দেয়ার ওয়াজ নো প্রবলেম।
বাট এখন যখন আসতেছে তখন কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট করতেছে। আমার বাসা থেকে দেখাচ্ছে ড্রোনটা এখনো 81 মিটার দূরে আছে এবং বারবার দিচ্ছে। সো ড্রোন কিন্তু অলমোস্ট চলে আসছে আমার বাসার কাছাকাছি, অনেক উপরে, মাথার উপরে দেখতে পাচ্ছি। সো আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছিলাম যে Landing. অটো রিটার্ন টু হোমের কি অবস্থা হয়। সো আমি কিন্তু আমার আরসি দেখতে পাচ্ছেন ছেড়ে দিছি, আর আপনাদের বিশ্বাস করানোর জন্য ফুলই ছেড়ে দিলাম আরসিটা। সো আরসিটা এখানে থাক। ও মাই গড, ড্রোন সিরিয়াসলি যেটা করতে, Attitude mode. Fly with caution. মাই গড, Attitude mode. Fly with caution. মাই ড্রোন ইজ বিহেভিং ভেরি উইয়ার্ড টুডে, আই ডোন্ট নো, কখনো এরকম হয় নাই। ড্রোনটা পুরো অ্যাটিটিউড মোডে আছে এবং দেখলাম সে খুব ঝামেলা করতেছে। তো এইরকম